এটা তোমরা কি দেখছো? এটা তো স্ট্যাচু নয়, কিন্তু একজন মানুষ এইভাবে স্ট্যাচু সাইডে দাঁড়িয়ে আছে, সবাই তার সাথে ফটো তুলছে। এটা হলো ব্রহ্মপুত্র নদী। পাপার ফ্রেন্ডের বাড়ি থেকে এখানে আমি বেড়াতে এসেছি। এটা কি সুন্দর পার্ক, এটা জানো এখানে কত কি অ্যাক্টিভিটির জিনিস আছে। আমি সবগুলো একবার করে ট্রাই করে দেখলাম। তোমরা কেউ এই জায়গাতে এসছো নাকি? এই জায়গাটা যদি তোমরা এসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখানে এসে খুব এনজয় করেছি। এখানে এসে এত অ্যাক্টিভিটির জিনিস পেয়েছি, আমার খুব খুব মজা লেগেছে। ছোটরা আর বড়রা সবাই এই পার্কে এলে খুব এনজয় করতে পারবে। নদীর ধারে বসতে কার না ভালো লাগে বলো? এখানে এসে দেখছি অনেক রকমের স্লিপার রয়েছে, আর সবগুলোতেই খুব এনজয় করা যায়। আমি সবগুলোতে এনজয় করেছি। অনেক বেবিরা এখানে এসেছিল জানো, খুব ভিড় ছিল। কিন্তু অনেক বেবিদের মধ্যে, অনেক ভিড়ের মধ্যে আমার মাম্মি পাপা তো হারিয়েই ফেলছিল। আমি কত রকমের স্লিপারগুলোতে চড়ছি দেখুন। এই পার্ক থেকে বেরোতেই আমার ইচ্ছে করছিল না। সন্ধে হতে না হতে আমরা সবাই মিলে চলে গেলাম কামাখ্যা মায়ের মন্দিরে। এখানে বিখ্যাত কামাখ্যার মন্দির। সুন্দর সন্ধে আরতি হচ্ছে। আমরা সেই সময়টাইতে এলাম। কত বড় মন্দির! এরপর একটা অদ্ভুত জিনিস দেখলাম। একটা বড় কচ্ছপ পুকুর থেকে উঠে নিজে নিজে এতগুলো সিঁড়ি পার করে সোজা মন্দিরের দিকেই যাচ্ছিল। আর অনেক দর্শকরা ওই কচ্ছপটা গায়ে হাত দিয়ে অনেক প্রণামও করছিল। মন্দিরের কাছে চলে যেতেই ওখানকার লোকজন কচ্ছপটাকে ধরে আবার পুকুরে ছেড়ে দিয়েছিল। দেখেছো বন্ধুরা কচ্ছপটা কি কত বড়? এরপর আমি পাপার সাথে পুকুরে নেমে একটু মাথায় জল ছিটিয়েছিলাম। তারপর পাপার হাত ধরে গোটা পরিদর্শন করলাম। এখন এই অবধি, দেখা হবে আবার পরের মিনি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো। এখনকার আমাদের বাই বন্ধুরা, আসছি পরের মিনি ব্লগ নিয়ে। এখন